তাহলে রাসূলের সুন্নাহ জানার পরেও, আদর্শ জানার পরেও যদি কোনো ব্যক্তি তার বিরুদ্ধাচরণ করে, তার নাফরমানি করে, তার পরিণাম কি? জাহান্নাম। আল্লাহ বলছেন নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে আছাড় দিব, সুযোগ নাই। কোরআন এবং সহিহ হাদিসে যেটা এসেছে সেটা সরাসরি বিধানটা কার? আল্লাহর। আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল, বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করতেন, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে তাকে আমি ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবে করে দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করে দিতাম। মুহাম্মদ কি এই নবী? একে সাধারণ নবী, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তাকে আমি জবাই করে দিতাম তার পক্ষ থেকে যদি কোনো কথা বলতেন। আপনি যদি আজকে সহিহ হাদিস গ্রহণ না করে জাল হাদিস গ্রহণ করেন, প্রথমত দলিল ভিত্তিক আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠা 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ আমি মুহাম্মদ না দেই, তাহলে ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এবং 3 জন ছাত্র থেকে সঠিক বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা থেকে, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা, আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য হালাল নয় যে জানে না মিন আইনা খাজনাহু, আমি কোথায় থেকে গ্রহণ করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন অবশ্যই দলিল লাগবে। আর একটা কথা তিনি বলছেন, মিজানুল কুবরা আব্দুল ওয়াহাব সারানির লেখা এই বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলছেন দলিল পেলেও দলিলটা দেখতে হবে সহিহ কিনা। তার প্রসিদ্ধ কওল ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে জানবে সেটাই আমার মাযহাব। বিশ্ব মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 1000 বছরের প্রতিষ্ঠিত বৌদ্ধ জাহেলিয়াতকে দূর করে জাহেলি সমাজকে তিনি আলোকিত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই নির্দেশটাই দিয়েছেন। সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এই আয়াত যার কাছে পৌঁছবে, বিশেষ করে মুসলিম ব্যক্তি যদি হয়, তাহলে তার উপরে ওয়াজিব হলো, ফরজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র অনুসরণীয় ব্যক্তি হিসাবে গ্রহণ করা। আর এটা বিশ্বাস করা, পৃথিবীতে যত পণ্ডিতই আসুক, যত বিজ্ঞানী আসুক, যত দার্শনিক আসুক, যত মুফতি আসুক, যত মুহাদ্দিস আসুক, যত ইমাম আসুক, যত খতিব আসুক, যত পণ্ডিত আসুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম আদর্শ কেউ দিতে পারবে না। এটা বিশ্বাস করা ফরজ। যদি এই বিশ্বাসটা থাকতো, তাহলে আমাদের সমাজে
এত জাহেলিয়াত ছড়িয়ে পড়তো না। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, অথচ রাসূলের আদর্শ সবচেয়ে বেশি আছে পবিত্র কোরআনের মধ্যে, তারপরে আছে সহিহ হাদিসের মধ্যে। কোরআন এবং হাদিস দুইটাই কি আমাদের মধ্যে নেই? দুইটাই আছে। আর এই দুইটাই কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। অর্থাৎ কোরআনও আল্লাহর পক্ষ থেকে, এটা তার ভাষা। হাদিসও এসেছে আল্লাহর পক্ষ থেকে, ভাষাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু বিধান দুইটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন সূরা আরাফ 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা তারই আনুগত্য করো, অনুসরণ করো, মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকুম, তোমাদের প্রতি, মির রাব্বিকুম, তোমাদের প্রভুর পক্ষ থেকে, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া কোন বন্ধু বা ওলি আউলিয়ার অনুসরণ করো না। আল্লাহ পরে বলছেন কলিলাম মা তাযাক্কারুন, কিন্তু উপদেশ গ্রহণ করবে অল্প সংখ্যক মানুষ। হাদিস পাওয়ার পরে হাদিসের প্রতি নিঃস্বার্থ আত্মসমর্পণ করতে হবে, এই মানসিকতা মুসলমানদের মধ্যেই নাই, আমাদের মধ্যেই নাই। অথচ সাহাবায়ে কেরাম হাদিস শোনা মাত্রই সাথে সাথে আত্মসমর্পণ করতেন। আমাদের স্বভাবই হয়ে গেছে উল্টা চলা। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বুঝার পরেও উল্টা দিকে যদি চলি, তাহলে তার পরিণাম কি? সূরা নিসা 115 নম্বর আয়াত খুলুন। আল্লাহ বলছেন ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। হেদায়েত প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবে, বিরুদ্ধাচরণ করবে, এবং সাহাবা কেরাম যে রাস্তায় চলেছেন সেই রাস্তার উল্টা দিকে চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে স্বেচ্ছায় চলতে যায় আমি তাকে চলার তৌফিক দিব, ও চলুক। এছাড়া যদি কোনো অন্য পথে চলতে চায়, আল্লাহ বলছেন আমি চলার তাকে সুযোগ করে দেব। তারপরে বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর ধরে ওকে জাহান্নামে আছাড় দেব। তাহলে রাসূলের সুন্নাহ জানার পরেও, আদর্শ জানার পরেও যদি কোনো ব্যক্তি তার বিরুদ্ধাচরণ করে, তার নাফরমানি করে, তার পরিণাম কি? জাহান্নাম। আল্লাহ বলছেন নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তাকে জাহান্নামে আছাড় দিব, সুযোগ নাই। সূরা নূর 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ওই সমস্ত লোকেরা যেন ভয় করে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিরোধিতা করবে, আদর্শ মানবে না। মানা তো দূরের কথা, মানতে পারলো না একটা বিষয়, উল্টা আর একটা হলো ঠাট্টা করছে, এখন বিদ্রুপ করছে যে এখন নবীকে মানা লাগবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে গেছেন, পৃথিবীতে কোনো মতবাদ, কোনো ধর্ম, কোনো দর্শন, কোনো থিওরি আজ পর্যন্ত মুহাম্মাদের চেয়ে উত্তম আদর্শ পেশ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবেও না, ইনশাআল্লাহ সম্ভবই না। জানিয়ে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে দিয়েছেন, তার উল্টা দিকে যাওয়াটা
কত যে ভয়ানক অবস্থা। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বলছেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা পেশ করেন, কোন মুমিন নারী বা পুরুষের নিজস্ব এখতিয়ার নাই তার বাইরে যাওয়ার। যদি মুমিন হয়ে থাকে, যদি ওহির বিধানের প্রতি আত্মসমর্পণ করে থাকে, যদি মুমিন হয়ে থাকে, যদি কোরআন সুন্নাহর কাছে আত্মসমর্পণ করে থাকে, নিজে কিছু করার অধিকার নাই। আমি আগে একটা কথা বলেছি, আপনি মানতে বাধ্য, কারণ সব বিধান এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটাও শুনে রাখবেন, কোন খানকা থেকে শরীয়ত বের হয় না, কোন মাজার থেকেও শরীয়ত বের হয় না, কোন কবর থেকেও শরীয়ত বাইর হয় না, কোন মুনশির পুঁথি থেকেও শরীয়ত বের হয় না। শরীয়ত এসেছে সরাসরি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা কাহফ 29 নম্বর আয়াত, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, হক আসে তোমাদের প্রভুর পক্ষ থেকে, জাতিসংঘের সদর দপ্তর থেকে হক আসে না, আন্তর্জাতিক আদালত থেকে হক আসে না, হক আসে সরাসরি আল্লাহর পক্ষ থেকে। এটা আল্লাহ বলেই দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা এই হককে মেনে নিবে, এর প্রতি ঈমান আনবে, যার ইচ্ছা এই হকের সাথে কুফরি করবে। ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা, যারা আমার প্রদত্ত বিধানের সাথে বিরুদ্ধাচরণ করবে, আমি তাদের জন্য জাহান্নামকে রেডি করে রেখেছি। আতাদনা, আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওটা আপনি মুসলিম হিসাবে মানতে বাধ্য, এর বাহিরে যাওয়ার আপনার সুযোগ নাই। আজকে আপনি থিওরি খুঁজবেন অন্যত্র, ইমামের নাম দিয়ে ধর্ম খুঁজবেন, পীরের নাম দিয়ে ধর্ম খুঁজবেন, ইসলামের সুযোগ আছে না। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো বিধান মানতে পেরেছেন না, তিনি নিজে কোনো বিধান তৈরি করতে পারেননি। আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত তার উপরে ওহী করা না হয়। সূরা নাজম 3 এবং 4 নম্বর আয়াত, সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন, তাহলে আল্লাহ তাকে ছাড় দিতেন না। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমি বুঝাচ্ছি কোরআন এবং সহিহ হাদিসে যেটা এসেছে সেটা সরাসরি বিধানটা কার? আল্লাহর। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, বিশ্ববাসী শুনে রাখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, ডান হাত দিয়ে তাকে আমি ধরে ফেলতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, অতঃপর তাকে জবে করে দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করে দিতাম। মুহাম্মদ কি এই নবী? একে সাধারণ নবী, সাইয়্যিদুল মুরসালিন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীর সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তাকে আমি জবাই করে দিতাম তার পক্ষ থেকে যদি কোনো কথা বলতেন। কত বড় নবী! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ সবকিছু ঘুরালেন, জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহর সাথে কথা বললেন, ফিরে আসলেন। আবার
বাইতুল মাকদিসে যখন ফিরে আসেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় জানানোর জন্য আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবী বাইতুল মাকদিসে এসেছেন। 448 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন পৃথিবীর সব নবী বাইতুল মাকদিসে উপস্থিত। মেরাজের রাত্রিতে 2 রাকাত সালাত পড়বেন, ইমামতি করবেন কে? ঠিক এই মুহূর্তে আপনি ভাবতে পারবেন সেখানে আছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে আছেন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া, সেখানে আছেন মুসা কালিমুল্লাহ, সেখানে আছেন ঈসা রূহুল্লাহ, সেখানে আছে সারা জাহানের শাসক দাউদ এবং সুলাইমান বাপ বেটা আছেন উপস্থিত। এতগুলো নবী উপস্থিত, সেখানে ইমামতি করবেন কে? ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন আল্লাহর নবীর হাতে ধরে, আমাদের নবীর হাতে ধরে সামনে দিয়ে বলছেন, আজকে সব নবী উপস্থিত থাকলেও ইমামতি করবেন আপনি। এই কত বড় নবী! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালাম্মা সাল্লামতু ওয়া আনসারাফতু, যখন আমি সালাত শেষ করে সালাম ফিরিয়েছি, যখন সালাত শেষ করে সালাম ফিরিয়েছি, পিছনের দিকে তাকিয়ে দেখি আমার পিছনে যত মুক্তাদি সবগুলোই হলো পৃথিবীতে পাঠানো নবী রাসূল। লক্ষ লক্ষ নবী রাসূল একসঙ্গে মুক্তাদি। এই নবীকে লক্ষ্য করে, এই রাসূলকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, এই মোহাম্মদ যদি কোনো কথা নিজের পক্ষ থেকে বলতো তাহলে আমি তাকে গলা কেটে দিয়ে বিচ্ছিন্ন করে দিতাম, তাকে আমি হত্যা করতাম। কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিয়ানত করেছেন? হুজুর কিভাবে পারে? ও খতিব সাহেব, আপনি কিভাবে পারেন? নিজ ইচ্ছায় কুরআন হাদিসে নাই বর্ণনা করছেন কি করে? জাল হাদিস বর্ণনা করছেন কি করে? জয়ীফ হাদিস বর্ণনা করছেন কি করে? সাহাবা কেরাম এত সচেতন ছিলেন, আমি ওইদিকে যাচ্ছি না। আপনাকে শুধু ইঙ্গিতে একটা কথা বলি, সম্প্রতি আপনাদের বলে গেছিলাম গতবার একটা বই উপহার দিব তাবলীগের স্বরূপ, এই গত সপ্তাহে বের হয়েছে, আজকে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তাবলীগের স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে প্রচলিত তাবলীগের ফাজাইলে আমল সহ, ফাজাইলে দরুদ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে কোরআন, ফাজাইলে হজ, ফাজাইলে জিকির, যতগুলো চ্যাপ্টার আছে সেখানে এত জাল হাদিস আর এত জয়ীফ হাদিস উল্লেখ করা হয়েছে আর এত ভুয়া কথা উল্লেখ করা হয়েছে। আমরা ওইটার তাবলীগ করি কি করে, ছড়িয়ে দিই কিভাবে, সারা দেশেই চলছে। মুসলিম উম্মাহকে কোরআন এবং সুন্নাহর বিধান বাদ দিয়ে, কোরআন এবং সুন্নাহর বিধান বাদ দিয়ে আমরা আবদ্ধ করেছি জাল হাদিসের জালের মধ্যে। সালাতে জাল হাদিস, সিয়ামে জাল হাদিস, হজ্জের মধ্যে জাল হাদিস, যাকাতের মধ্যে জাল হাদিস, সহিহ হাদিস মানার লোক নাই। আবার উল্টাটা বলি কি, আবার উল্টাটা বলছি, হাদিস কি জাল হয়? হাদিস আবার জাল হয় কি? হাদিস জাল হয় না? হাদিস জাল হয়, এটা যদি বিশ্বাস কেউ না করে তার ঈমানই থাকবে না। হাদিস জাল হয়, আপনি বলেন কি? যেমন একটা হাদিস আপনি যদি বিশ্বাস করেন, অবস্থা কি হবে? লা নাবিয়্যা বাদি, এক মিথ্যুক তৈরি করেছে এই হাদিস, আমার পরে কোন নবী আসবে না, ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। আপনারা বলেন আল্লাহ চাইলে নবী আসতে পারেন না? এ দেখেন বলছে পারে, এক শ্রেণীর মানুষ বলছে পারে, আর আচ্ছা আল্লাহ চাইলে কি পারে না বলেন দেখি? সব পারেন না, তার নবী আসতে পারে না? এই দেখেন আপনারা বিভক্ত হয়ে গেছেন এখন। উত্তরটা কি হবে বলেন তো? না, উত্তর হয়নি। আল্লাহ চাইলে সবই পারেন, দেখেন এখনই বলছি।
হ্যাঁ, আসবে নবী আর? আবার বলে যে আমি যে বললাম ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। এইটা জাল হাদিস। এবার বলেন কোন জায়গায় ইবলিস শয়তানটা হাত দিয়েছে চিন্তা করেন। ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারে। আর সবাই জানে যে আল্লাহ যা চান সেটা তো হবেই। লা নাবিয়্যা বাদি, এটা সহিহ বুখারীর 509 পৃষ্ঠার হাদিস। আমার পরে কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম নবীদের শেষ নবী। এতটুকু হাদিস। এই লা নাবিয়্যা বাদির সাথে ওই ইবলিস শয়তান ভণ্ড নবী যোগ করেছে ইল্লা ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে আসতে পারেন। এর উত্তর কি জানেন? আল্লাহ চাইবেন না। মনে থাকবে উত্তরটা, সবাই মনে রাখবেন। এর উত্তরটা কি? আল্লাহ চাইবেন না, কারণ তিনি বলে দিয়েছেন মুহাম্মদ হলেন কি শেষ নবী। এই জায়গায় হাত দিয়েছে। বলেন এটা যে জাল হাদিস, এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে। এই দেশের এক শ্রেণীর লোক আছে যারা কাদিয়ানি বলা হয় না? তারা কি মুসলমান? তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীকে যে শেষ নবী বলে বিশ্বাস করে না, সে মুসলমান থাকতে পারে না, সে কাফের। অসম্ভব। অথচ দলিল হলে জাল হাদিস তাদেরকে বিভ্রান্ত করেছে। আপনি যদি আজকে সহিহ হাদিস গ্রহণ না করে জাল হাদিস গ্রহণ করেন, প্রথমত দলিল ভিত্তিক আমল করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 2য় খণ্ডের 77 পৃষ্ঠা 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া, কেউ যদি কোনো আমল করে আর ওই আমল করার নির্দেশ আমি মুহাম্মদ না দেই, তাহলে ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। তাহলে মুহাম্মাদের আদর্শ যেখানে নাই সেখানে আমি কি যেতে পারি না? জান্নাতে কে নিয়ে যাবেন? জান্নাতে সুপারিশ করে কে নিয়ে যাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ? দেখুন, ওহির বিধানের কাছে আত্মসমর্পণের জন্য সবাই একমত, যদিও তাদের নিজেদের নামে মাযহাব তৈরি করেছে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বক্তব্য, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। দেখেন, আমি 4 ইমামের বক্তব্য উপস্থাপন করছি। দলিল ছাড়া কোনো আমল করবেন, এই অধিকার আপনার আমার না। যে কোনো ক্ষেত্রে দলিল দরকার। আর দলিল মানে কি? ওহির বিধান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ফতোয়া শামী 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এবং 3 জন ছাত্র থেকে সঠিক বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা থেকে, লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়াখুযা বিকাউলিনা, আমার কোনো কথা গ্রহণ করা তার জন্য হালাল নয় যে জানে না মিন আইনা খাজনাহু, আমি কোথায় থেকে গ্রহণ করেছি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন অবশ্যই দলিল লাগবে। আর একটা কথা তিনি বলছেন, মিজানুল কুবরা আব্দুল ওয়াহাব সারানির লেখা এই বইয়ের 30 পৃষ্ঠার মধ্যে আসছে, তিনি বলছেন দলিল পেলেও দলিলটা দেখতে হবে সহিহ কিনা। তার প্রসিদ্ধ কওল, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে জানবে সেটাই আমার মাযহাব। একদিকে চলছে ভুয়া আমলের আড্ডা, সেটা সালাতের মধ্যে হতে পারে, সিয়ামের মধ্যেও হতে পারে, যাকাতের মধ্যেও হতে পারে। বাংলাদেশে যাকাতুল ফিতরে দেওয়া হয় কয়সা? অর্ধছা। এটা হলো ইরাকের সা অনুযায়ী দেওয়া হয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাকে এসেছিলেন না মক্কা মদিনায় এসেছিলেন? সা হবে
এই মাপ অনুযায়ী এক সা সমপরিমাণ কত কেজি? 2.5 কেজি এক সা দিতে হবে। কিন্তু আমি কোথায় পেলাম যে ইরাকের সা অনুযায়ী অর্ধ সা ফেতরা দিতে হবে? যদি এক সা ফেতরা হয় 2.5 কেজি চাউলের মূল্য এখন কত? 100 টাকা। 40 80 আর 20 কত? 100 টাকা। সবাই 100 টাকা খায় না, তার বেশি খায়। কেউ 50 টাকা কেজি খায় না? তার ফেতরা আরো বাড়বে। এই জন্য খাদ্য বস্তু দ্বারা ফেতরা দেওয়ার কথা বলা হয়েছে। যে যে মানের খায় সে মানের খাদ্য দিয়ে ফেতরা দেবে, এটাই হলো হাদিস। অথচ টাকা নির্ধারণ করে দিলাম কত? 55 টাকা। হলো এই দেশের মুসলিমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 1510 নম্বর হাদিস খুলুন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী হাদিস অনুযায়ী এক সা করে সবাই ফিতরা দিত, বাংলাদেশে দরিদ্র মানুষরা উপকৃত হতো। কিন্তু সেখান থেকে আমরা বিরত আছি। একটাই কারণ, পেঁচটা বাঁধিয়েছে জয়ীফ এবং জাল হাদিস। সব জায়গায় মুসলিম উম্মাকে টুকরো টুকরো করে শেষ করার পিছনে আছে জয়ীফ এবং জাল হাদিস। আপনাদের ওই তথ্যটা বলে দিই আজকে, ভুল বুঝবেন না। বাংলাদেশে প্রচলিত আছে, আলেমরা বলে সিয়াসাত্তা বলে না, সিয়াসিত্তা বলে না, মানে 6 খান সহিহ কিতাব। এই কথা কি ঠিক? না। মুহাদ্দিসগণ নাম রেখে গেছেন সহিহাইন, বুখারী এবং মুসলিম, 2টা সহিহ কিতাব। আর বাকি 4টা কিতাবের নাম হলো কি? সুনান, সুনানু আরবা। ইমাম আবু দাউদ নাম রেখেছেন সুনানু আবু দাউদ, ইমাম তিরমিজির গ্রন্থ সুনানু তিরমিজি, ইমাম ইবনে মাজার গ্রন্থ সুনানু ইবনে মাজাহ, সুনানু নাসাই, 4টা সুনানের কিতাব। যদি আমি বলবো, একটু থামো, বলবো, যদি আপনি চিন্তা করেন উপমহাদেশে এই কথাটা ছড়িয়ে দিয়েছে কি আসিহা আসিত্তা, 6 খান সহিহ কিতাব, এটা উপমহাদেশের কথা। অথচ এই 6টাকে, এই 4টা কিতাবের মধ্যে, সুনানের কিতাবের মধ্যে জয়ীফ হাদিস আছে কতগুলো? আজকে আপনাকে সচেতন হতে হবে। আবু দাউদে আছে 1054টা, তিরমিজিতে আছে 832টা, ইবনু মাজাহতে আছে 876টা, নাসাইতে আছে 390টা। মোট এই 4টি কিতাবে 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। 3000। আচ্ছা, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জয়ীফ, তাহলে কি আবু দাউদের সব হাদিস সহিহ? একটা দাড়ি কাটার হাদিস আছে, দাড়ি ছাঁটার হাদিস আছে তিরমিজির মধ্যে, 2য় খণ্ডে 105 পৃষ্ঠা। ইমাম তিরমিজি বলছেন হাদিসটা জাল। তাহলে তিরমিজির সব হাদিস সহিহ? তারাই বলে গেলেন আমাদের কিতাবে জয়ীফ হাদিস আছে। তারা যদি না বলে যেতেন তাহলে মুসলিম উম্মার চোখ খুলতো না, জাল হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন, জয়ীফ হাদিসের মধ্যে জড়িয়ে পড়তেন। আর এটা নিয়েই বর্তমানে দ্বন্দ্ব চলছে সর্বত্র। অতএব আমি এখান থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, সেটা হলো দলিল খুঁজতে হবে। দ্বিতীয় কথা হলো দলিলটা যেন কি হয়? সহিহ হয়। কথা মনে থাকবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন ইন্নামা আনা বাশার, আমি মানুষ মাত্র, উসিব উখতি, ভুলও করি সঠিকও করি, ফানজুরু রাই, অতএব আমার মতামত তোমরা যাচাই করো। ইদা ওয়াফাকা বিল কিতাবি ওয়াস সুন্নাহ, যদি আমার মতামত কিতাব এবং সুন্নাহর সাথে মিলে যায়, ফাখুজুহু, তাহলে ধরো, ওয়া ইল্লাম ইওয়াফিক ফাতরুকুহু, যদি আমার কথা আর হাদিসের সাথে মিল না হয় তাহলে আমার কথাকে বর্জন করো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম মালিক কত বড় ব্যক্তি, তার মধ্যে কোনো গোলামি ছিল না। তিনি বলছেন ইলাম আন্নাহু লাইসা ইয়াসলিমু রাজুলুন বিকুল্লি মা হাদাসা বিকুল্লি মা সামিয়া ওয়ালা ইয়াকুনু ইমামান আবাদা। সহিহ মুসলিম 1ম খণ্ডের মুকদ্দমা 12 নম্বর পৃষ্ঠাটা খুলুন। তিনি বলছেন, মালিক বলছেন,
ওই ব্যক্তি নিরাপদ না যে ব্যক্তি যা শুনে তাই বর্ণনা করে, আর ওই ব্যক্তি কখনো ইমাম হতে পারবে না। অর্থাৎ ইমাম মালিক বললেন জয়ীফ হাদিস চলবে না। দুইটা কথাই বললেন, দলিল মানো, দলিলটা কি হতে হবে? সহিহ হতে হবে। ঠিক ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠা খুলুন, তিনি বলছেন ইদা রাআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফালমালু বিল হাদিসে ওয়াজরিবু কালামি আল হায়াত। তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী, ইমাম শাফির মতো এত বড় বিদ্বান তিনি বলছেন তোমরা যদি দেখো আমার কথা হাদিসের বিরোধী, তাহলে আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো, হাদিসের প্রতি আমল করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন 10 লক্ষ হাদিসের হাফেজ। ভালো করে শুনে রাখুন, কোন ইমামেরই অপরাধ নেই। এই ইমামগুলো মারা যাওয়ার 400 বছর পরে এই দলীয় মাযহাবের উৎপত্তি হয়েছে। তাহলে কেন ঠেলাঠেলি, কেন দলাদলি? ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তিনি বলছেন আলা তুকাল্লিদনি, তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদ ইবনে মালিকান ওয়াল আউসাইয়া ওয়ান নাখিয়া ওয়া শাফিয়া খুদিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তোমরা আমার তাকলিদ করো না, ইমাম মালিকের তাকলিদ করো না, ইমাম আউজাইর তাকলিদ করো না, ইমাম নাখির তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, বরং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে, কুরআন এবং সুন্নাহ থেকে। খুদিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। ইমাম আহমদ বিন হাম্বল এই উক্তি করছেন ইকদুল জিদ ফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ, এই বইয়ের 32 পৃষ্ঠার মধ্যে আলোচনা করেছেন এটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ হাদিস সহিহটা গ্রহণ করতে হবে, এই জন্য তিনি বলছেন, প্রথম বললেন দলিল মানো আগে, তাকলিদ করো না। এরপরে দলিলটা যে সহিহ হতে হবে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন মারিফাতু উলুমিল হাদিস, ইমাম হাকিমের একটা গ্রন্থ 30 পৃষ্ঠার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন ইন্নাল আলিমা ইযা লাম ইয়ারিফিস সাহিহা ওয়াস সাকিমা ওয়ান নাসিকা ওয়াল মানসিকা ফালা ইউসাম্মা আলিমান। তিনি বলছেন কোন আলেম যদি সহিহ জয়ীফ না বুঝে, নাসিক মানসুক না বুঝে, তাকে তোমরা আলেম বলো না। ইমাম আহমদ বলতে চেয়েছেন যে সহিহ জয়ীফ যাচাই করে কথা বলে না, তাকে আলেম বলা যাবে না। বলুন ইমাম আবু হানিফার কোনো দোষ আছে? ইমাম মালিকের কোনো দোষ আছে? ইমাম আহমদের হাত কোনো দোষ আছে? ইমাম শাফির কোনো দোষ আছে? না, তারা সবাই বলেছেন কিতাব এবং সুন্নাহর দিকে ফিরে যাও। আজকের প্রেক্ষাপট হয়ে গেছে এক একজন এক এক দর্শন নিয়ে আমরা কি হয়ে গেছি? বিভক্ত হয়ে গেছি। হয়নি বিভক্ত? বাংলাদেশে চলছে বন্ধুরা আমার, আপনাকে একটা টার্গেট থাকতে হবে, কাল কিয়ামতের মাঠে আপনার ইমাম হবেন কে? যদি এইটা ঠিক না থাকে বিপদে পড়বেন। আজকে ভাগ করে নিয়েছে আমরা, শুরুতেই ভাগ হয়েছে, শুরুতে 4টা, খারিজি, শিয়া, মুরজিয়া, কাদারিয়া, 4টা ভাগে ভাগ হয়েছে মুসলিম উম্মাহ। এরপরে হয়েছে রাফেজি, এরপরে হয়েছে মুতাজিলি, এরপরে হয়েছে মুজাসসিমা, মুশাব্বিহা, এরপরে ভাগ হয়েছে আরেকটা 3য় শতাব্দী হিজরিতে সুফিবাদ। যে সুফিবাদকে আজকে একটা নতুন নামকরণ করা হয়েছে, অথচ এই সুফিবাদ তৈরি হয়েছে 4টি দর্শনের আলোকে। কয়টা দর্শনের আলোকে? একটা হলো গ্রিক, পারসিক, আর একটা হিন্দু, আর একটা হলো ব্রাহ্মণ। এই 4টি সভ্যতার আলোকে সুফিবাদের জন্ম হয়েছে। আর এর স্তর করেছি কি আমরা? শরীয়ত, তরিকত, মারেফত, হাকিকত। শুধু এই স্তর না, তরিকা তো হাজার হাজার আছে। বন্ধুরা আমার, আমি কথাটা কেন বলছি? বলার উদ্দেশ্য হলো মুসলিম উম্মাহ কোরআন এবং সুন্নাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। আল্লাহর নবীর আদর্শ নেই। এরপরে 4র্থ শতাব্দীতে তৈরি হলো
এটা আমার বক্তব্য না, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন 2 নম্বর খণ্ডের 145 পৃষ্ঠায় বলছেন, ইন্নামা হাদাসাত হাদিল বিদা ফিল কর্নির রাবিআল মাজমুম। এই মাযহাবী দলাদটিটা 4th শতাব্দীর হিজরির নিন্দিত যুগে তৈরি হয়েছে। আজকে এরপরে উপমহাদেশে তৈরি হয়েছে একটা বৃহৎ দল হলো দেওবন্দি, আর একটা হলো কি বেরলভী, হয়নি? যত মাজার পূজারীরা আছে এদের সংখ্যা কম না বেশি? যারা পীর পূজারী আছে এদের সংখ্যা কম না বেশি? বেশি। তার একটা জ্বলন্ত প্রমাণ সুফিদের ধারণা, যেটা আপনাকে একটু ঘৃণা করা উচিত। আজকে বাইজিদ বোস্তামির নাম নিয়ে অনেক কিছু বলা হয়, মানসুর হাল্লাজের নাম নিয়ে অনেক কিছু বলা হয়, বক্তা মঞ্চে উঠলে তাদের সম্পর্কে বলা হয়, অথচ এরা 2 জনই নিজেরা আল্লাহ দাবি করেছিল। একটা বই আছে নকশবন্দিয়া আব্দুর রহমান আদ-দিমাশকির, এই বইয়ের 62 পৃষ্ঠা খুলুন, বাইজিদ বোস্তামির বক্তব্য তুলে ধরেছেন কয়েকটা। তার মধ্যে একটা হলো তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজলাম আমি 60 বছর যাবত, কোথাও পেলাম না, ফাইদা না হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। এই সুফিবাদী ধারণা বিশ্বাস করা যাবে? তার আরো বক্তব্য, বাড়ি থেকে কেউ যে ডাকতো, বাড়ি থেকে কেউ ডাকলে বলতো লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই। আর একটা বক্তব্য, সুবহানি সুবহানি মা আদামা শানি, আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। আর সুবহান কথাটা কার সাথে যুক্ত? আমরা সুবহান আল্লাহ বলি না? মহাপবিত্র কে? না বাইজিদ বোস্তামি? আর একটা দুঃখজনক কথা, লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, বলছে আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। মানসুর হাল্লাজ বলছে নাহনু রুহান হালালনা বাদান, আল্লাহ আর আমি 2টা রূহ এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ আর মানুষ এক দেহের মধ্যে শামিল হতে পারে? আল্লাহ কোথায়? সপ্তম আসমানের উপরে পানি আছে, তার উপরে 500 বছর রাস্তা, তার উপরে আরশ আছে, আরশের উপরে আছে মহান রব্বুল আলামিন। বান্দা আছে কোথায়? জমিন আসমানের নিচে। আর বান্দাকে আর আল্লাহ কি করে ফেলেছে? এক করে ফেলেছে। এটা হলো সুফিবাদী ধারণা। মাঝখানে কথাটা একটু সংক্ষেপে বলে দিলাম বন্ধুরা আমার, এই ধারণার দিক থেকে মানুষ আর আল্লাহকে একাকার করে ফেলা হয়েছে, এটাই চলছে বর্তমানে। আমি শিক্ষিত ব্যক্তিদের বলবো, জেনারেল শিক্ষিত মানুষকে বলবো, আপনার পদমর্যাদা অনেক বেশি, আপনার জ্ঞান অনেক বেশি, আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি ডক্টরেট করতে পারেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আমি বলবো যে আপনার মনে যদি অহংকার থাকে, অহংকারের কারণে যদি পড়াশোনা না করেন, আমরা মাথায় টুপি দিয়ে মাথায় টুপি মুখে দাঁড়িয়ে আছে, আপনার অহংকারের কারণে আমাদের লেখা বই আপনি পড়বেনও না, বক্তব্য শুনবেন না, আর বলবেন হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার। এছাড়া কিছু বলবে? বলবে কি? হুজুরের উপরে দিয়ে ভর বিসমিল্লাহে আল্লাহু আকবার। ভুল ধরলেই বলবে আপনি তো পড়তে জানেন না। এত অহংকার কেন? আপনার ব্রেনের মধ্যে আমেরিকার আইন বুদবুদ করছে, আপনার ব্রেনের মধ্যে লন্ডনের আইন জানা আছে, আপনার ব্রেনের মধ্যে চীনের আইন জানা আছে, কানাডার আইন জানা আছে, ভারতের আইন জানা আছে, বাংলাদেশ সংবিধানের সব আইন জানা আছে, অথচ আপনার মধ্যে শুধু কোরআনের আইন নয়, কোরআন সম্পর্কে আপনি জানেন না, রাসূলের জীবনী সম্পর্কে আপনি জানেন না। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, ইসলাম সম্পর্কে যদি জানা না থাকে, আপনি মূর্খর চেয়েও বড় মূর্খ। আপনাকে কে অহংকার শিখালো? আপনারা যারা আসছেন আজকে বহু দূর দূর থেকে, হাজার হাজার মানুষ,
সবগুলো হলো গিররুন কারিম, দরিদ্র হতদরিদ্র অশিক্ষিত এরকম মানুষ এসেছেন আল্লাহর নবীর প্রতি দয়া করে, আল্লাহর প্রতি ভক্তি দেখায়া, আল্লাহকে মাবুদ হিসাবে গ্রহণ করে দ্বীনের প্রতি মহব্বত করে এসেছেন। কিন্তু যারা শিক্ষিত তারা বাড়িতে বসে বসে ইস্টার জালসা দেখছে, দেখে না? বোধ বুদ্ধি হবে কোথায় থেকে? এখানে হুজুরদের অবদান আছে, হুজুরদের অবদান আছে না? হুজুরদেরকে বলি, আজকে যখন দেশের মানুষ এই নোংরা চ্যানেলগুলো থেকে বিরত হয়ে পিস টিভির মতো চ্যানেলটা দেখছিল এবং আনন্দ পাচ্ছিল, অথচ এই চ্যানেলটা এই টুপিওয়ালা পাগড়িওয়ালা আলখেলাওয়ালারা গিয়ে রিপোর্ট দিয়ে বন্ধ করে দিল। আমার অভিযোগ তার বিরুদ্ধে। আপনি পিস টিভি বন্ধ করলেন, ভালো কথা, স্টার জলসার বিরুদ্ধে কথা বললেন না কেন? জি বাংলার বিরুদ্ধে কথা বললেন না কেন? জে টিভির বিরুদ্ধে কথা বললেন না কেন? ভারতীয় চ্যানেলগুলো খুলে দিয়েছে, নগ্ন মহিলার নাচ দেখে এদেশের তরুণ তরুণী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, নারী পুরুষ একাকার হয়ে জেনার রাজ্য তৈরি হয়েছে দেশটা। তোমার চোখে পড়ল না? তুমি টুপির অপমাননা করেছ, আলেম নামের কলঙ্ক, পাগড়ির দুর্নাম করেছ, ইসলামের দুর্নাম করেছ। জাকির নায়েকের বক্তব্যের মাধ্যমে সারা পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ বিধর্মী ইসলাম গ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। বন্ধ করে দিলে কি জন্য? ওরা নাকি জঙ্গিবাদ ছড়ায়। আরে বেটা, পিস টিভি জঙ্গিবাদ ছড়ায় মানে? পিস টিভিতে কথা বলে কে? পিস টিভিতে কথা বলে ডক্টর মুসলিউদ্দিন, পিস টিভিতে কথা বলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভিতে কথা বলে শহীদুল্লাহ খান মাদানী, পিস টিভিতে কথা বলে ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী, পিস টিভিতে কথা বলে আকরামুজ্জামান, পিস টিভিতে কথা বলে আকরামুজ্জামান আব্দুল সালাম, মতিউর রহমান মাদানী কথা বলে। এই দেশের যারা বিজ্ঞ হাদিস উলামায়ে কেরাম তারাই পিস টিভিতে কথা বলে, উন্মুক্ত ঘুরছে। পিস টিভিতে জঙ্গিবাদ ছড়ানো হয়, তোমার এটা মিথ্যাচার, মিথ্যাচার, মিথ্যাচার। তুমি চিনো না? আহলে হাদিসরা এই দেশে সর্বপ্রথম যখন 2003 সালে, 98 সালে, 99 সালে জঙ্গিবাদের আনাগোনা দেখা যায়, তখন আহলে হাদিসরাই প্রথমে জঙ্গিবাদের বিরুদ্ধে খড়গ হস্ত দমন করার চেষ্টা করেছে। তখন কোন হুজুর মুখ খুলেনি, সাংবাদিকরা মুখ খুলেনি, আহলে হাদিসরাই বুঝছিল এদেশে রক্ষক তারাই জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে। আমি মুজাফফরকে, তুমি আমার উপরে জঙ্গিবাদের অভিযোগ চালাও, আমি প্রশাসনকে বলি, গোয়েন্দা ভাইদেরকে বলি, দেশের মানুষকে বলি, তদন্ত করে দেখুন। 2015 সালের না 2005 সালের 15 ডিসেম্বর তারিখে একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, ছাড়া হয়েছিল অনেক আগে। সেখানে 1300 প্রবন্ধ জমা হয়েছিল, 1300 প্রবন্ধ জমা হয়েছিল। বইটা আমার হাতে আছে এখনো। 1300 প্রবন্ধের মধ্যে আহলে হাদিসের বাচ্চা এই মুজাফফর বিন মুহসিনের প্রবন্ধটি প্রথম স্থান অধিকার করেছিল। তুমি উসমানী স্মৃতি মিনারতে খুলে দেখো 15 ডিসেম্বরের রেকর্ড, সেখানে 5 শতাধিক আলেমের উপস্থিতিতে প্রথম পুরস্কার নিয়ে সেখান থেকে এসেছি আমি। আর তুমি আমাকে জঙ্গি বলো? বইটি প্রিন্ট হয়েছে প্রায় 87 পৃষ্ঠা বইয়ে। এই বইটার সপ্ত ভ্রান্তির বেড়াতে লেখা প্রতিদিন 87 পৃষ্ঠা ব্যাপী এই বইয়ের মধ্যে জঙ্গিবাদের বিরুদ্ধে লেখা আছে। তুমি আমাকে জঙ্গি বলে আখ্যায়িত করো, আহলে হাদিস প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার চেষ্টা করো, তোমাকে দেখ, এটা শয়তান ছাড়া কেউ করতে পারে না। রেকর্ড খুলে দেখো। পুরস্কার হাতে তুলে দিলেন সেই সময়ের বিখ্যাত উলামায়ে কেরাম, খতিব ওবায়দুল হক, বাইতুল মোকাররমের খতিব, জাতীয় মসজিদ খতিব, তিনি উপস্থিত ছিলেন। আব্দুল কাহার সিদ্দিকী ফুরপুরা পীর সাহেব, বড় আলেম, তিনি উপস্থিত ছিলেন। মাসিক মদিনা সম্পাদক মাওলানা মুহিউদ্দিন খান, তিনি উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন বসুন্ধরা আব্দুর রহমান, উপস্থিত ছিলেন। আর উপস্থিত ছিলেন যখন পুরস্কার হাতে তুলে দেন আরো 2 জন ব্যক্তি উপস্থিত ছিলেন, নাম ভুলে গেছি। আর আমাকে উল্টা তুমি জঙ্গি বলার চেষ্টা করো, তোমার একটু বোধ হয় না? আহলে হাদিসদের জঙ্গি বলার চেষ্টা করো, বোধ হয় না? তুমি এটা কিভাবে করলে? এটা আমি আবেদন জানাই, স্টার জলসা ঠেকানোর জন্য, নোংরা চ্যানেল ঠেকানোর জন্য সরকারের উচিত আবার পিস টিভি খুলে দেওয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে গেলাম,
এই সম্মেলন থেকে আবেদন করছি, খুলে দেন পিস টিভি, ইনশাআল্লাহ এই দেশে ধর্ষণ বন্ধ হবে, ইনশাআল্লাহ এই দেশে দুর্নীতি বন্ধ হবে, ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো বক্তব্য রয়েছে। আমরা যখন কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে বলি, জঙ্গিবাদের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, যৌতুকের বিরুদ্ধে বলি, আমরা মাদকতার বিরুদ্ধে উন্মুক্ত কণ্ঠে বক্তব্য দিয়ে থাকি। আমাদের বক্তব্যগুলো সব ইউটিউবে আছে, খুঁজে দেখুন। এখানে আপনার গা জ্বালা হলো কেন? বন্ধুরা আমার, চলে গেছিলাম ওইদিকে, আবার ফিরে আসছে আপনাদের কাছে। আজকের প্রেক্ষাপটে আহলে হাদিস আজকে কোণঠাসা হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, মানুষ বিভক্ত হয়েছে দুই ভাগে। এক ভাগ ধর্মীয় মতবাদে বিশ্বাসী, তাই না? আর এক ভাগ কিসে? আর এক ভাগ বিশ্বাসী কিসে? তথাকথিত না, এই প্রচলিত এই বস্তুবাদী রাজনীতিতে বিশ্বাসী, তাই না? এই দুইটা থেকে আমাদেরকে বিরত থেকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে চলতে হবে, এছাড়া কোনো পথ বাকি নাই। আমি আর বেশি সময় নেব না। যারা আদায় করবা তোমরা ভাই রেডি থাকো। আমি বলছিলাম যেটা, এই দুইটা থেকে বিরত থেকে আমাদেরকে হক পথে ফিরে আসতে হবে। ধর্মের নামে প্রচলিত যে সমস্ত মতবাদ, এটা ইসলাম সাপোর্ট করে না। অনুরূপভাবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো কি? ইসলাম। আল্লাহ বলে দিয়েছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো কি? ইসলাম। অতএব কোন মুসলিম, কোন ব্যক্তি কখনোই কোন মতবাদের সাথে আপোষ করতে পারে না। একটু বুঝতে হবে আপনাদেরকে, একটু সংক্ষেপে বুঝতে হবে। আপনার ধর্মীয় মতবাদগুলো বুঝেন, কিন্তু এই পাশ্চাত্যের মতবাদগুলো আমরা বুঝি না। আমরা জাতীয়তাবাদ বুঝি না, আমরা ধর্মনিরপেক্ষতাবাদ সেকুলারিজম বুঝি না, আমরা সাম্যবাদ কমিউনিজম বুঝি না, কার্ল মার্কসের আদর্শ বুঝি না, মাও সেতুংয়ের আদর্শ বুঝি না, চার হালেকের আদর্শ বুঝি না। অথচ প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য ছিল একটা, এই মতবাদের উদ্দেশ্য হলো আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কার্ল মার্কস বলেই দিয়েছে, it is not religion that scares men but man who creates religion. It is the aphim, the idea of God must be destroyed. নাউযুবিল্লাহ। কার্ল মার্কস বলছেন যে ধর্ম মানুষ তৈরি করেছে। আস্তাগফিরুল্লাহ। ধর্ম কার পক্ষ থেকে এসেছে? ইট ইজ দ্য আফিম, এটা হলো আফিম। The idea of God must be destroyed. অতএব মানুষের যে ধারণা আছে আল্লাহর প্রতি, এই মানুষের ধারণাকে বের করে ফেলতে হবে। বলুন নাউযুবিল্লাহ। বের করা যাবে? প্রথম বাক্য কি বলি? তারই ছাত্র এঙ্গেলস বলছে, the first word of religion is lie to faith of Allah. আল্লাহর প্রতি বিশ্বাস, ধর্মের এই প্রথম বাক্যটি মিথ্যা কথা। আমরা বলি না আমানতু বিল্লাহ, প্রথম বলি না? তার ছাত্র বলছে এই প্রথম কথাটি হলো মিথ্যা কথা। এটাকে গ্রহণ করতে পারবে? কোন মুসলমান গ্রহণ করতে পারবে? পাশ্চাত্য ফতোয়া দিল আর গ্রহণ করে ফেললাম। রিলিজন শুড নট বি অ্যালাউড কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। অর্থাৎ ধর্ম কখনো রাজনীতিতে যেতে পারে না, অর্থনীতিতে যেতে পারে না, ধর্ম কখনো যেতে পারে না সমাজনীতিতে। এটা চার দেওয়ালের মধ্যে মসজিদ আর মন্দিরে থাকবে, এ কথা ঠিক? অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মসজিদের শ্রেষ্ঠ ইমাম ছিলেন, তেমনি তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কখনো পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। এ কথা আমার নয়, 1942 সালে বলেছেন জর্জ বার্নার্ড শ, আই বিলিভ ম্যান লাইক মুহাম্মদ লাইক টু অ্যাসেম দ্য ডিক্টেটরশিপ অফ মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসেস ইন সলভিং হিজ প্রবলেম ইন ওয়ে দ্যাট উড বি। তিনি বলছেন, আমি বিশ্বাস করি যদি আজকে
আজকের বর্তমান বিশ্বের দায়িত্ব মুহাম্মাদের মতো কোনো ব্যক্তি গ্রহণ করে, সারা পৃথিবীতে যত দুর্নীতি অনাচার আছে, রক্তের হোলি খেলা আছে, সবগুলোকে দূর করে দিয়ে সুখ এবং শান্তির বন্যা বয়ে দিতে পারবে। ওই জায়গাতে আত্মসমর্পণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শের দাওয়াতি আমরা মানুষের সামনে উপস্থাপন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সমাজ গড়েছিলেন, ওই রকম শান্তিপূর্ণ সমাজ আমরা গড়তে চাই, মানুষকে দাওয়াত দিতে চাই। সেই দিকেই আজকের প্রেক্ষাপটে শেষ কথা হলো আপনাদের প্রতি, তরুণ ভাইদের প্রতি আবেদন, আজকে আপনাদের প্রতি আবেদন, যদি আহলে হাদিস ভাইরা আজকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতেন, বিচ্ছিন্ন না থাকতেন, তাহলে আহলে হাদিসদের কাছকে এদেশে ছাগলের 3 নম্বর বাচ্চা মনে করা হতো না। শুধু অনৈক্যের কারণে এই অবস্থা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ঐক্য ছিল, আহলে হাদিসরা ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছে। আজকে কেন তারা বিচ্ছিন্ন? ওই সময় মাজার পূজারী, কবর পূজারীরা বসে বসে মাজারে বসে বসে নজর নেওয়াজ খেয়েছে আর ব্রিটিশদের পক্ষে ফতোয়া দিয়েছে। অক্ষান্তরে আহলে হাদিস উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে দেশকে স্বাধীন করেছে। অতএব আমি আবেদন জানাবো, আবারও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে হবে। সেটা হলো ডক্টর ইকবাল বলেছিলেন, বাতানে শুয়াব কাবাইল কো তুড়ো, রুসুমে খুন কে সালাসিল কো তুড়ো, এহি দিনে মুহকাম এহি ফতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তিনি বলছেন, যত দলীয় বিভক্তি আছে ভেঙ্গে চুরমার করে দাও, যত রসম রেওয়াজ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও। এই দিনে মুকাম এহি ফতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ, এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। দেখবে পৃথিবীর বুকে তাওহীদের পতাকা পথ পথ করে উঠতে শুরু করেছে। বন্ধুরা আমার, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মুরব্বীরা তরুণদেরকে পরামর্শ দিবেন আর তরুণরা মাঠে কাজ করবে। সারা দেশে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আপনাদের। আর ভবিষ্যতে যেন আমাদের উপরে সেই কালো অধ্যায় না আসে, যেখান থেকে আমাদের উপরে নির্যাতন করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এ দেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহীদের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তরুণদেরকে তুমি ইসলামের পথের জন্য কবুল করো, আমিন।